আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি বাগানের আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এটা যদিও গতকাল রবিবারের কিছু অংশ রয়েছে এই ভিডিওতে। আজকে সোমবার, আমার এখানে তাপমাত্রাটা এতটাই ভালো যে 20 চলছে, কিন্তু গরমটা অনেক বেশি। আর সে কারণে গাছপালাগুলো অনেক সতেজ সবুজ দেখা যাচ্ছে। সামনে 2 থেকে 3 সপ্তাহ ওয়েদারটা মোটামুটি অনেক ভালো দেখাচ্ছে। তারপরেও বলা যায় না এখানকার যে ওয়েদার হঠাৎ করেই খারাপ হয়ে যায়। এই সময়টাতে এসে আমাদের গাছগুলো যে অবস্থায় রয়েছে সেগুলো কিছুটা বড় হওয়ার সুযোগ পাবে। আর দিনের তাপমাত্রাটা 18 থেকে 20-এর মধ্যে থাকলেও রাতের বেলা কিন্তু অনেক কমে যায়, আর তখনই যত ঝামেলা। কারণ দিন আর রাতের এই যে ইমব্যালেন্সটা হয়ে যায়, সে কারণেই পাতাগুলো কিন্তু একেবারে শকে চলে যায়। এখানে আমি আমার টমেটোর মাথাটা এবং যে এক্সট্রা ফুলগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি, আর পাতা তো অবশ্যই কেটে দিয়েছি, যার ফলে আমার টমেটো গাছগুলো এই গরমে মোটামুটি দ্রুত পেকে যাবে। গাছে টমেটো পাকার যে একটা স্বাদ, সেটা কিন্তু ঘরে নিয়ে যতই পদ্ধতি করি না কেন সেই স্বাদটা পাওয়া যায় না। এখানে প্রত্যেকটা গাছে এখনও কিন্তু অনেক সবজি, সে কারণেই এই যে 2 সপ্তাহ মোটামুটি একটু ওয়েদারটা ভালো থাকবে, তাতে কিন্তু কিছুটা হলেও এই গাছগুলোতে ফলগুলো বড় হওয়ার সুযোগ পাবে। এখানে যখন রাতে তাপমাত্রাটা কমে গিয়েছিল, তখন এই গাছগুলো কিন্তু শুধু যে সূর্যের আলোতেই পাতা জ্বলে যায় তা না, রাতে যে তাপমাত্রাটা কমে গিয়েছিল তার ফলেও কিন্তু গাছগুলো শকে যেয়ে এভাবে পাতাগুলো জ্বলে যায়। এখানে অনেক বেগুন গাছে বেগুন রয়েছে, প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক সবজি আমার বাগানে এখনও। আমার মতো সবার বাগানেই এবছর মোটামুটি ওয়েদারটা ভালো না হলেও অনেক সবজি রয়েছে। তবে যে কাজটি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওর আগে, যে আমি আমার লাউ গাছগুলোকে এই ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য কিছুটা গ্রিন হাউসের পলি টানেল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন যেটা করেছি সেটা হচ্ছে, গ্রিন হাউস, আমার পুরনো যে গ্রিন হাউসটা ছিল সেটার যে উইন্ডোগুলো সেগুলো ছিঁড়ে গিয়েছিল বাতাসে, তারপর ডোরের যে চেইন থাকে সেটাও কাজ করছিল না, যার ফলে দেখা যাচ্ছিল যে বাতাস যাচ্ছে রাতে এবং গ্রিন হাউসের বা পলি টানেলের সেই যে উপকারটা পাওয়ার কথা সেটা ঠিকমতো পাচ্ছিলাম না। সে কারণেই একটা নতুন গ্রিন হাউস বা পলি টানেল আমি এনেছি, কারণ এই যে লাউগুলো আছে সেগুলো যেন আরও কিছুটা বড় হতে পারে। আর এমনিতেও যেহেতু লাগবেই, তাই একটু এ সময়টাতে এনে ফেলেছি যাতে আমার এখনকার লাউগুলো একটু বড় হওয়ার সুযোগ পায় এবং সেই সাথে এখনও অনেক গাছে ফসল আসার সময় রয়েছে, সে কারণেই এই চেষ্টাটা করেছি। আমরা গাছগুলোকে এতটা যত্ন করতে চাই সত্যি, সে কারণেই এটা আবার করেছি। এখানে কিভাবে করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ মাচা যেহেতু ছিল, সেই মাচাটা আমি এই পলিটানেলের যে স্টিলগুলো সেখানেই তৈরি করেছিলাম। তো এখন যেহেতু আমি গ্রিন হাউসটা খুলে নতুন গ্রিন হাউসটা লাগাবো, তখন যতটা ঝামেলাও পোহাতে হয়েছিল, কারণ মাচাটা ভেঙে গেলে এই যে লাউগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেক সতর্কতার মধ্যে এবং অনেক স্ট্রাগল করে আমাকে আবার নতুন গ্রিন হাউসটা সেট করতে হয়েছে। এখানে একেবারেই খুলে ফেলেছিলাম এভাবে। পুরনো যে পলি টানেলটা ছিল ভালোই লাগছিল, কারণ রোদ ছিল, এত চকচকে রোদ আমার বাগানের এই কয়েকদিন ধরেই হচ্ছে। এখানে অনেক গাছ রয়েছে, সেগুলোকে কিছুটা বাঁচানোর চেষ্টা করার জন্য এই পলি টানেলটা আবার এনেছি। প্রত্যেকটা গাছে এভাবে উপর দিকে পাতা বেড়ে বেড়ে যাচ্ছে। এখানে খুব সাবধানে আসলে করতে হয়েছে, যেহেতু এরই মধ্যে হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে, এমন একটা অবস্থা রবিবারে আমার এখানে গেছে। এখানে যেহেতু এখনও অনেক পাতা ডগা এসেছে, সে কারণেই এই পলি টানেলটা যদি ফ্রেশ লাগিয়ে দেওয়া যায় তবেই কিন্তু ভেতরে একটু গরম পাবে এবং তখন যে ছোট ছোট লাউগুলো রয়েছে সেগুলো বড় হওয়ার সুযোগ পাবে।
আর এখন যেহেতু অনেক লাউ ছোট ছোট, এই অবস্থায় শুধু গরমের প্রয়োজন, সে কারণেই এই ব্যবস্থাটা করা। আর আমি যে কাজটি করব, যেহেতু ছোট লাউয়ে গাছগুলো ভরে গেছে, আপনারা যারা নাইট্রোজেন দিচ্ছেন গাছের মধ্যে, যেমন অন্যান্য পাতা পচানো পানি অথবা ভাতের মার, এগুলো এই অবস্থায় একেবারেই দেওয়া যাবে না। কারণ এখন যদি গাছে অনেক ফুল আসে, তাতে কিন্তু আমাদের কোনো উপকার হবে না। যে অথবা ছোটো লাউ যদি আসে, তাতেও কিন্তু কোনো লাভ হবে না। এগুলো বড় হওয়ার সুযোগ পাবে না। শুধু শুধু গাছে যে কিছু লাউ রয়েছে সেগুলোও বড় হতে পারবে না, যখন চারদিক দিয়ে ছোট ছোট লাউ বেরিয়ে যাবে। সে কারণেই এই সময়টাতে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোটামুটি ভাতের মার দেওয়া বন্ধ করতে হবে। মোটামুটি এমনভাবে খাবার দিতে হবে যেগুলো আমাদের গাছে লাউগুলোকে বড় হতে সহযোগিতা করে, নতুন ফুল অথবা ফল আসতে সহযোগিতা করে, এমন খাবার আমরা দেব না। এখানে আমার আরেকটা জায়গায় যে পলিটানেলের জাস্ট শুধু পলিটানেলটা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হাত থেকে বাঁচানোর জন্য। এর ফলে মাশাল্লাহ এত গরম, আমি আজকে এর ভেতরে যখন এসেছি, মানে আমি থাকার মতো গরম না। তো ভাবলাম যে যাক, লাউগুলো একটু বড় হওয়ার সুযোগ পাবে। প্রত্যেকটা পাতায় পাতায় যেহেতু লাউ, এই লাউগুলো যদি বড় হয়ে যায়, মানে এই বছর আমার এত লাউ যদি এগুলো প্রত্যেকটা বড় হয়, তবে মনে হয় যে এ পর্যন্ত যতগুলো হয়েছে তার দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। এখানে এভাবেই পলিটানেলটাকে আমি একটু উঁচু করে দিয়েছি, কারণ যেহেতু এটা পুরোপুরি সেট করা সম্ভব হয়নি, সে কারণেই বড় বড় স্টিক দিয়ে বা লাঠি দিয়ে এভাবে উঁচু করে দিয়েছি, জাস্ট একটু রাতে যে উস পড়ে সেটা থেকে রক্ষা করার জন্য। অনেক লাউ ভেতরে এখানে, এবং এই লাউগুলো যেন টিকে যায়, সেজন্যই আমি এবছরের মনে হচ্ছে লাস্ট হতে পারে খাবার দিচ্ছি, যাতে ছোট লাউগুলো বড় হওয়ার জন্য, কোনো নতুন লাউ আসার জন্য না। কোনো ফুল ফলের আর এখন দরকার নেই। যে ফলগুলো এসেছে সেগুলোকে আমরা কিভাবে বড় করতে পারি সেটা চেষ্টা করতে হবে। এইভাবেই আমি লাঠি দিয়ে উঁচু করে রেখেছি যেন পড়ে না যায়। তবে যদি প্রচণ্ড ঝড় বা বাতাস আসে, তবে কিন্তু এটা পুরোপুরি উড়ে যাবে। তারপর চেষ্টা করা, যেহেতু এখন আপাতত কোনো ঝড়ের সম্ভাবনা নেই, সে কারণে এইভাবে রেখেছি। এখানে প্রত্যেকটা পাতা এত সতেজ, ফুলে ফলে ভরে আছে। এই ফুলগুলো মোটামুটি আমি পরাগায়নও করে দিয়েছি, এবং ভেতরে প্রচুর মৌমাছি, এবং এখনও কিন্তু অনেক ছোট ছোট লাউ আসছে। আজকে যে কাজটি করব, এই লাউগুলোকে একটু বড় করার জন্য, যেহেতু আমি প্রথম যে দরকার সেটা হচ্ছে গরম, সেটা ব্যবস্থা করেছি, আর এখন দরকার হচ্ছে পুষ্টি। সেই পুষ্টিটা দেওয়ার জন্যই আমি লাউ গাছে পানি খুব ভালো মতো পানি দিতে হবে, কারণ যখন আমি পলিটানেলটা দিয়েছি এবং সেই সাথে ওয়েদারটা ভালো, তখন কিন্তু ভেতরে প্রচণ্ড গরম। এ পর্যায়ে পানিটা খুবই চাহিদা রয়েছে। এখানে আমি খুব ভালো মতো পানি দিয়ে, শুধু যে আমি এই গাছগুলোতেই পানি দিচ্ছি তা না, হঠাৎ করে যখন বৃষ্টির পরে রোদ উঠে, তখন যদি আমরা সেই গাছগুলোতে আবার পানি দিই, তখন গাছের একটা ব্যালেন্স থাকে এবং পাতাগুলো হলদে হয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা পায়। পানিটা খুবই জরুরি। যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, এখানে প্রত্যেকটা গাছেই আমি খুব ভালো করে লাউ গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। লাউ গাছের জন্য পানিটা তো খুবই প্রয়োজন, একমাত্র বৃষ্টি ছাড়া। এখানে আমি কিছুটা ফিশ ব্লাড অ্যান্ড বোন আশা করা যায়, এটাই আমি শুধু দিব। এবছরের মনে হচ্ছে যে আর কোনো তেমন যত্ন করার প্রয়োজন নেই। গরম পাওয়ার পাশাপাশি শুধু এক্সট্রা কিছুটা খাবার, ফিশ ব্লাড অ্যান্ড বোন, কিছুটা মাটি নেড়ে শেক করে দিচ্ছি, যেন একেবারে টাইট হয়ে গেছে। ঠান্ডা বৃষ্টি এই কয়েকদিনের এত বাজে ওয়েদার ছিল, অনেক লাউ পেকে যাচ্ছে, অনেকেরই দেখেছি, এবং সেই সাথে হলদে হয়ে যাচ্ছে। সেগুলোকে অবশ্যই কেটে দিতে হবে গাছে না রেখে, কারণ যখন আমরা গাছে রেখে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে সেগুলোকেও পাকানোর জন্য কিন্তু গাছে থেকে শক্তিটা চলে যাচ্ছে। সে কারণেই পুরনো পাতা, পুরনো যে ছোট ছোট হলদে হয়ে যাওয়া লাউগুলো আছে, সেগুলো কেটে ফেললে গাছে কিছুটা পুষ্টি আমরা রক্ষা করতে পারি।
দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, ভেতরে একটা গ্রিন গ্রিন ভাব। এখানে যে লাউগুলো মানে পলিটানেলটা দেওয়ার পরে মোটামুটি খুব দ্রুত বড় হচ্ছে ইনশাল্লাহ। আশা করা যায় এখান থেকে আমি কিছুটা লাউ হারভেস্ট করতে পারবো। এখানেও রয়েছে, যখন ঠান্ডা পড়ে গিয়েছিল তখন দেখা যাচ্ছিল লাউগুলো যেন কেমন একটু বেঁকে যাচ্ছে এবং শেপের বাইরে চলে যাচ্ছিল, যেটা হয় অপুষ্টির কারণে। দেখা যায় যে চিকন হয়ে যায় অথবা শুকনো হয়ে যায়। এখানে আমি আমার সমস্ত সবজি পচানো পানিগুলো এখনও রয়েছে, ভাবলাম এগুলো দিয়ে দিই। সেই সাথে কিছুটা দিয়েছি টমেটো ফিড এবং অ্যাপসাম সল্ট। এই অ্যাপসাম সল্টটা এ সময় গাছের জন্য খুবই প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা গাছে অ্যাপসাম সল্ট দিতে, এতে গাছের পাতাগুলো সতেজ সবুজ থাকবে। আর যেহেতু ওয়েদারটা মোটামুটি এখন ভালো, সে কারণে। আর রাতে যেন এই মানে গাছগুলোকে রক্ষা করার জন্য যতটুকু সম্ভব কিছুটা উপর দিয়ে প্লাস্টিক হোক বা পলিটানেল হোক দিয়ে ঢেকে রাখলে, আবার দিনের বেলা সেটাকে সরিয়ে দিলে গাছগুলোকে কিন্তু আমরা এই ঠান্ডা গরমের হাত থেকে কিছুটা রক্ষা করতে পারবো। এখানে এভাবেই চেষ্টা করেছি আমার প্রত্যেকটা গাছকে রক্ষা করার জন্য। আর কিছুই করার নেই, যতটুকু সাধ্য তার মধ্যেই করার চেষ্টা করছি। দেখতে ভালোই লাগছে নতুন গ্রিন হাউসটা। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এই সময়টাতে এসে যে লাউগুলো রয়েছে, যে ফলগুলো রয়েছে, সেগুলো রক্ষা করার জন্য আমাদেরকে পুরো দমে চেষ্টা করে যেতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।